হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের ডাব্লিউবি পুলিশ বা কলকাতা পুলিশ সকল ছাত্রদের উদ্দেশ্যে সকল বার্তা জানাই এবং তোমাদের যে থাম্বনেল দেখেছো সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি। ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি আজকে। তোমরা যদি চ্যানেলে প্রথম হও, চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের মধ্যে। কলকাতা পুলিশের প্রায় ফর্ম ফিল আপ শেষের দিকে সার্ভার প্রবলেম চলছে। আর মাত্র দুদিন সময় রয়েছে। যারা এখনও কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করনি তাদের অবশ্যই সবাইকে অনুরোধ করছি, যারা এখন অবশ্যই ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবে। এবং কতটা ফর্ম ফিল আপ হলো তোমাদের আমি 30 বা 1 তারিখের মধ্যে তোমাদের আমি জানিয়ে দেবো কতজন ফর্ম ফিল আপ করেছে। সেই বিষয়ে কোনো আপডেট পুরোটাই তোমাদের আপডেট দিয়ে দেবো। আমরা যে কোনো কথা জেনে শুনে বলা হয়। তোমরা যদি সম্পূর্ণ যারা এখনও ফর্ম ফিল আপ করেছো, যে অনেক দাদা বলছে দাদা আমার ছবি ব্যাকগ্রাউন্ড ভুল হয়েছে, নাম ভুল হয়েছে, এটাকে এডুকেশন কোনো খবর আসেনি। যদি কোনো খবর এসে থাকে তাহলে তোমাদের সর্বপ্রথম আমি ইউটিউবে দিয়ে দেবো এডিট অপশান যদি দিয়ে থাকে। তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে ডাব্লিউবি বা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ যেন সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। কেন সঠিকভাবে ফর্ম ফিল আপ অবশ্যই দেখে নেবে যে কার কোথাও ভুল হচ্ছে কি না হচ্ছে, অবশ্যই দেখে নেবে। একটা ফর্ম যদি বাদ হয়ে যায় তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না। তাহলে ফাইনালে পাস করার পর যেমন রিক্রুটমেন্ট নষ্ট হয়েছে, একটু ভুলভাল করছো। তার জন্য বলছি সঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নাও এবং নিজের প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও। তোমাদের ফর্ম ফিল আপ ম্যাক্সিমাম কলকাতা পুলিশের প্রায় 8.5 লাখ মতন ফর্ম ফিল আপ হতে চলেছে। 8.5 লাখ মতন ফর্ম ফিল আপ হতে চলেছে। যতই ফর্ম ফিল আপ হোক না কোনো দেখে লাভ নাই। নিজেকে ভাবতে হবে যে নিজের একটা সিট প্রয়োজন। মা বাবাকে কথা দিয়ে দাও যে অবশ্যই ডাব্লিউবি পুলিশ বা কলকাতা পুলিশ, ডাব্লিউবি এসআই, যে কোনো পুলিশই চাকরি না কেন সমস্ত রিক্রুটমেন্টে এমনভাবে তৈরি করে পাস করতে হবে, জানে দেখিয়ে দিতে হবে, আশপাশকে দেখিয়ে দেবে হ্যাঁ আমি অবশ্যই এই 2024 সালে আমি চাকরি পেয়ে অবশ্যই দেখাবো বাপ মা কেমন হয়ে কথা। বাকি সময় তো অনেক সময় নষ্ট করেছে, জীবনে অনেক সময় নষ্ট করেছে। একবার নিজেকে একটা বছর ঠিকভাবে রিকোয়ারমেন্ট তুমি করে দেখো না, একটা বছরের মধ্যে তোমার রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তার জন্য বলছি তোমাকে প্রায় পরীক্ষার সময় প্রায় 4 মাস মতন আছে। 4 মাস তুমি সময় পাবে। একটা কলকাতা পুলিশ যদি প্রথমে হচ্ছে কলকাতা পুলিশের এক্সাম প্রথমে হচ্ছে, তারপর 1 মাস পরেই তোমাদের কিন্তু ডাব্লিউ পরে প্রথমে কিন্তু তোমাদের সর্বপ্রথম বলেছি জেল পুলিশ কিন্তু তোমাদের ভোটের পরেই 1 মাস পরেই কিন্তু জেল পুলিশের বিগ আপডেট এক্সাম হতে চলেছে। তারপর কলকাতা পুলিশ, তারপর ডাব্লিউ পুলিশে বারবার করে বলছি তোমাদের কিন্তু একটা এক্সাম, এই একটা এক্সামকে এমনভাবে প্রিপারেশন করতে হবে যেন অবশ্যই 5 নাম্বার কিন্তু হাই স্কোর করতে হবে। কেননা যারা হাই স্কোর করবে, নাম্বার যারা এখানে বেশি তুলে রাখবে, ইন্টারভিউর আশায় ভাবতে হবে না যে আমি এত পেয়েছি, পাস করেছি বলেই তুমি মাঠে ডাক পেয়েছো বলি যে তোমার চাকরিটা কনফার্ম, তা না। নাম্বার এখানে যে বেশি পেয়ে গেছে তেও যদি তা না। আমরা যেটা তোমাদের দুঃখজনকমূলক কথা যে বারবার কোশ্চেন ফাঁস হয়েছে, সেই বিষয়ে কিন্তু তোমাদের আমি আপডেট বলতে চলেছি যে কোশ্চেন ফাঁস হবে না, সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি। সবাইকে কিন্তু এই বিরোধিতা করতে হবে, এই লড়াই কিন্তু সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে হবে। আমাদের এই সংগ্রাম কিন্তু চলবে। কোশ্চেন ফাঁসের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই কিন্তু চলবে। সবাইকে কিন্তু একমত হতে হবে। এই আন্দোলনের পেছনে মূল বক্তব্য সবারই থাকবে, কেননা ডাব্লিউ পুলিশ একার না, সবার না, সবাইকে কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগ দিতে হবে। তাই বলছি তোমাদের আন্দোলন কিন্তু খুব শীঘ্রই একটা আপডেট দিতে চলেছি। আর তোমরা কিভাবে পড়াশোনা করছো আমি বুঝতে পারছি না। তোমরা ঠিকভাবে নিজের প্রিপারেশনটা করো। ম্যাক্সিমাম দিনে তোমাকে বলেছি 10 ঘন্টার সময় অলরেডি বার করতে হবে। পড়ার সময় হচ্ছে জিকে আর ইংলিশটা হচ্ছে পড়া। এই সময়টা তোমাকে প্রত্যেকদিন তুমি 5 থেকে 6 ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম সময়, তুমি যদি 5 থেকে 6 ঘন্টা না পাও, তুমি 4 ঘন্টা অন্তত দিয়ে দেখো। 4 ঘন্টা অন্তত সময় বার করো। 4 ঘন্টা করে তুমি রেগুলার যদি 4 ঘন্টা যদি সলিড পড়ো, সলিড রিজনিং ম্যাথ এই দুটো তো প্র্যাকটিসের খাতায়, জিকে আর ইংলিশটা এটা 4 ঘন্টা সময় যদি তুমি অলরেডি প্রস্তুত করে থাকো একদম মানে সিরিয়াসভাবে,
পড়াশোনা মানে পড়াশোনা, মোবাইল ফোন এগুলো যা আছে সবকে সুইচ অফ। আশপাশ কে কী করছে দেখলাম না, আজকে কোথায় খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, এই ময়দান তুমি চলে ছুটে গেলে দেখলাম না। তোমাকে 4 ঘন্টা সময় কিন্তু তুমি ভাবো যে আমি 4 ঘন্টা পড়বো, হ্যাঁ 4 ঘন্টা পড়েই তুমি কিন্তু সাকসেস হতে পারবে। হ্যাঁ অবশ্যই তুমি 4 ঘন্টা পড়েই তুমি সাকসেস অবশ্যই দেখতে পাবে। তুমি একবার নিজেকে দেখো না, শুধু 4 ঘন্টা সলিডভাবে একইভাবে তুমি পড়ো। দেখো 2 ঘন্টা পড়লে 1 ঘন্টা আনাতে পড়া যাবে না, 2 ঘন্টা পড়লে আবার রেস্ট করলে, কিন্তু তোমাকে সলিড 4 ঘন্টা পড়তে হবে। তুমি বজায় রাখো, দেখো অবশ্যই তুমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ তোমার চাকরিটা অবশ্যই হয়ে যাবে, অবশ্যই সঠিকভাবে। আর ম্যাথ আর রিজনিং তোমাদের ডাব্লিউতে জানো যে 3, 25, 75 থাকছে, 25টা ম্যাথ, 25টা রিজনিং, 25 ইংলিশ, 25 জিকে থাকছে, আর 10 ইংলিশ। এই যে 3, 25, 75 ম্যাথ আর রিজনিং, এখানে তোমার তো কিন্তু ছাক্কা নাম্বার পাওয়া যাবে। এই বিষয়ের উপরে তোমাকে এখানে কিন্তু 40 পর্যন্ত স্কোর একটা করার চান্স থাকবে। আমি 50 বলছি না, সম্ভব না, পেয়ে যেতে পারছো সেটা স্বাভাবিক ব্যাপার, আলাদা। তোমার সময় কিন্তু 1 ঘন্টার সময়, সেখানে তুমি আমি বলে দেবো যে 50-এর মধ্যে 50 পেয়ে যাবে, এটা কিন্তু একদম বোকাম। পরীক্ষা হলে যারা পরীক্ষা দেয় তারা একদম জানে যে হ্যাঁ কতটা কঠিন হয়, যে 50-এর মধ্যে 50 পাওয়া খুবই একটা ডিফিকাল্ট টাস্ক, মানে ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য যে একটা স্কোর করা যায়, ম্যাক্সিমাম 60 স্কোর কিন্তু করতে হবে তোমাকে। 60 স্কোর, 85-এর মধ্যে কিন্তু 60 স্কোর ম্যাক্সিমাম রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। যে তোমাকে মনে রাখতে হবে এটাই লাস্ট চান্স, আমাকে এমনভাবে প্রিপারেশন করতে হবে যেন একদম মুখ থুবড়ে করে পড়ে দেবে একদম লাস্ট। দেখবে একটা জিনিস, ক্রিকেট খেলা দেখেছো, ক্রিকেট খেলা তোমাদের একটা দেখেছো, যখন উইকেট পড়ে যেতে লাগে না, উইকেট পড়তে হয় কী হয়, কোনো প্লেয়ার তো ধরে থাকে না, কোনো প্লেয়ার ধরে থাকতে হয়, তারপর ধরে থাকতে হয়, কিন্তু উইকেট পড়ার সঙ্গে কী হয়, রান রেটটা কিন্তু বেড়ে যায়, রান রেটটা বেড়ে যায়, তাহলে কী হতো, তোমাকে অনেকটা 6 মারার চেষ্টা করতে হয়, কিন্তু আউট হয়ে যাওয়ার চান্সও থাকে। সেরকম তোমাকে কিন্তু এখন থেকে আস্তে আস্তে কিন্তু এগোতে হবে। তুমি পরীক্ষার আগে 1-1.5 মাস পড়বে, খুবই স্পিডে পড়বে, লাগাতার পড়বে, যে পড়তে পড়তে কিন্তু তুমিও আউট হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই বলছি নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে জীবনে, এটা একটা চান্স, কিন্তু নিজেকে পরিবর্তন করার একটা জায়গা রয়েছে। এই জায়গা তুমি নিজেকে একটা পরিবর্তন করে একটা ঊর্ধ্ব সময়ে যেতে পারো নিজেকে, এটাই চান্স। 2024 সালেই তোমার মনে রাখতে হবে যে 2024 সালে আমার এটা লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফকে পুরো তুমি চেঞ্জ করতে পারো এই সালটাই তোমাকে অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারে, জীবনে হাসি খুশি একটা এনে দিতে পারে। এই স্বপ্ন তোমাকে বারবার নাই, এই স্বপ্ন কিন্তু দেখার সুযোগ আছে, সবারই স্বপ্ন থাকে, স্বপ্ন কার থাকে না, সবাই তো স্বপ্ন দেখার সুযোগ পায় না, স্বপ্ন দেখার সুযোগ পায় কিন্তু কাজে পায় না। কাজে লাগাতে গেলে নিজেকে তৈরি করতে হবে, খানজার হয়ে তৈরি করতে হবে একদম। ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আমি যেসব কথাগুলো বললাম, যদি চ্যানেলটিকে একদম কথাগুলো তুমি পুরো মেনটেন করার চেষ্টা করো, অবশ্যই দেখবি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। সবাই রোজার মাসে আন্তরিক সালাম সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।